আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে মাহে রমজানের রহমতের শেষ শুক্রবার। আল্লাহু আকবার। আজকে মাহে রমজানের নবম দিন, কিন্তু রহমতের শেষ শুক্রবার। আসমানের রহমতের দরজা কিন্তু খোলা। আজকে বান্দাবান্দির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত বর্ষণ হতে থাকবে। আজকে শুক্রবার, জুমার দিন, ফজিলতপূর্ণ এই দিনে রহমত যখন আপনার উপরে বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে, আজকে দিনে অথবা রাতে যখনই আপনি যা আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে আর দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য নবীজির শেখানো আজকে মাহে রমজানের রহমতের শেষ শুক্রবার, জুমার দিন, দিনে অথবা রাতে যখনই আপনার সামনে এই আমলের ভিডিওটা উপস্থিত হয়ে গিয়েছে, আপনি যদি আল্লাহ তাআলার নবীজির শেখানো একটি দোয়া 3 বার পাঠ করতে পারেন, পাঠ করবেন 3 বার। আর 3টা আশা, 3টা তামান্না নয়, আপনি তার চাইতেও বেশি 3 9টা একটা দোয়া একবার পাঠ করবেন আর 3 বার করে 3টা আশা ব্যক্ত করবেন। আপনার 9টা আশা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। 9টা আশা, 9টা দোয়া, 9টা ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ মাহে রমজানের এই শেষ রহমতের শুক্রবার, অর্থাৎ রহমতের 10 দিনের প্রথম যে 10 দিন, এটাকে বলা হয় রহমতের 10 দিন। আর সেই 10 দিনের শেষ শুক্রবার হলো আজকের এই শুক্রবার। দিনে অথবা রাতে যখনই আপনার কাছে আমলের ভিডিওটা চলে গিয়েছে, সবার ভাগ্য কিন্তু এই আমলটা জুটবে না। কারণ যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, ভালোবাসে, তাদের সামনেই আমলের ভিডিওটা চলে যাবে, তারাই দেখতে পারবে, তারাই আমল করতে পারবে, তারাই দুনিয়া আখিরাতে সফল কাম এবং কামিয়াবি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য অন্য মানুষকে পেতে সাহায্য করার জন্য, অর্থাৎ দেখার সুযোগ করার জন্য, আপনার একজন মুসলমান হিসাবে, একজন রোজাদার হিসাবে আপনার ইমানি দায়িত্ব হইল অন্যের কাছে পৌঁছানো। কিভাবে পৌঁছাইবেন সহজে? দেখেন, এমন একটা লাইক বাটন আছে, ওইটা লাইক দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর সাবস্ক্রাইব করে, জীবনে একদিন যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন, আপনি পারেন, বা আপনার ঘরের কারো ইয়াং বয়সী যারা আছে তাদের দিয়ে যদি সাবস্ক্রাইব করে দিতে পারেন, সারা জীবন প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকলেও একটা কোরআনিক আমলের ভিডিও চলে যাবে। আপনার ওযু থাকুক না থাকুক, যে অবস্থায় থাকেন সেই অবস্থা, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও এগুলা শুনতে পারবেন, দেখতে পারবেন এবং জবানে পাঠ করতে পারবেন। আল্লাহু আকবার। একটা টাকাও আপনার খরচ হবে না, দিতে হবে না আমাদের কাছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই বান্দাদেরকে এই জ্ঞান বুদ্ধি দিয়েছেন মানুষের কাছে পৌঁছানোর জন্য। এই জন্য আপনি শুধু দোয়া করবেন। আপনি একজন ওলি, আপনি একজন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলার এমন কাজ করে ফেলেছেন যে আপনি নিজেও জানেন না যে আপনি আল্লাহ তাআলার ওলি হয়ে আছেন। সে মা বোন হতে পারেন, নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, সে যে কেউ হতে পারেন। আল্লাহু আকবার। এই জন্য আজকে শুক্রবার দিন সাধারণ কোনো দিন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন অন্য কোনো আমল নবীজি বেশি বেশি করতে বলেন নাই, কিন্তু জুমার দিন, শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন। আল্লাহু আকবার। আর বলেছেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। ওই সময়টা বান্দাবান্দি আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলার কাছে যা চাইবে, যা দোয়া করবে, লেখেন হাদিসের মধ্যে বলছে যা চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে তাই কবুল আর মঞ্জুর করে তাকে তাই দান করবেন। কিন্তু সেই সময়টা হইল খুবই অল্প সময়ের মুহূর্ত, অল্প সময়। কোন সাহাবী, কিছু সংখ্যক সাহাবী বলছে এই সময়টা হইল কিছু সংখ্যক, আর একটা হলো বেশি সংখ্যক। খেয়াল রাখবেন বিষয়টা। কিছু সংখ্যক সাহাবী বলছেন সেই সময়টা হলো ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায়া বসলো অল্প সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, ওই সময়টা দোয়া করলে নবীজি বলছেন গোপন সময়, ওই হইল গোপন সময়। ওই সময়টা যে যা চাইবে সেই চাওয়াই আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। আর অধিকাংশ সাহাবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন,
এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তিনজন সাহাবী সহ অধিকাংশ সাহাবী বলছেন এই সময়টা, যে সময়টা গোপন রেখেছেন আল্লাহ তাআলা, তিনটা জিনিস এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। আর এই তিনটা জিনিস খুবই দামি, এই জন্য গোপন রেখেছেন। এর মধ্যে একটা হলো জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আর লাইলাতুল কদর, মাহে রমজান এমন একটা রাত আছে যেই রাতে ইবাদত করলে, হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এই দুইটা জিনিস। আর ইসমে আজম এমন একটা এমন একটা আল্লাহ তাআলার নাম আছে, ওই নামটা পড়ে যা দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা চাইবো আজকে সেই ইসমে আজমটা বলার জন্য, যদি এই আমলের ভিডিওতে না বলতে পারি পরেরটা অবশ্যই বলবো এবং দোয়া করবো আমরা ইসমে আজম করে ইনশাল্লাহ। তো আপনি এই তিনটা সময় নবীজি বলছেন দুরুদ বেশি বেশি পাঠ করার জন্য। কোন দুরুদটা পড়বেন? একেবারে খুবই পাওয়ারফুল, শক্তিশালী দুইটা দুরুদের কথা বলবো, আমার সাথে বলবেন। একটি দুরুদ হইল আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে, জুমার দিন শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে 80 বার পাঠ করবেন। 80 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে শুধু ক্ষান্ত হবেন না, ওই যে গুনাহগুলা মাফ করে দিলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলাকে আল্লাহ তাআলা, ওই সাইয়্যাতগুলাকে, গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। গুনাহ হইল নাপাক, ওগুলো তো ফালাই দেওয়ার জিনিস ছিল, আল্লাহ তাআলা ফালাইয়া দিলেন না, বললেন যা সময় খরচ করে আমার বান্দাবান্দি গুনাহ করছে, এগুলো যদি ফালাইয়া দেই তাহলে কতগুলা সময় গেল। না, সে মাপ চাইছে, সে আমার কাছে তওবা করছে, দোয়া করছে, আমি এই গুনাহগুলাকে নেকি বানাইয়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের কথা অবিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে, অর্থাৎ আসরের পরে বসে 80 বার দুরুদে উম্মি পাঠ করবেন। দুরুদে উম্মিটা মনে থাকতে বলে দিই, আমার সাথে বলেন, এখন বলেন, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও আমার সাথে এখন বলতে পারবেন, সওয়াব হবে, গুনাহ হবে না। বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। 80 বছরের গুনাহ মাফ করবেন, 80 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। আর মাহে রমজান হওয়ার কারণে ওই 80কে 70 দিয়ে গুণ দিলে যত হয় এই পরিমাণ নেকি দান করবেন, এই পরিমাণ গুনাহ মাফ করবেন। 80 বছর, এখন বলতে পারেন আমার তো 80 বছর হয় নাই। আপনার 80 বছর হয় নাই, হাদিসের কথা, এই সওয়াবটা, এই গুনার 80 বছর গুনাহ মাফ করবে। আপনার পিতা মাতা পাওয়া যাইবে সওয়াবটা, আপনার বাবা পাওয়া যাইবে, আপনাকে যে লালন পালন করেছেন, আপনার এই পর্যন্ত আসার পিছনে যাদের অবদান আছে তারা পাওয়া যাবে। আল্লাহু আকবার। যাদের কথা ভাবেন তাদের জন্য আমি কিছু করতে, মা বাবার ঋণ কি শোধ হয়? তাদের ঋণ শোধ, তারা ইন্তেকাল করে গেছেন, তাদের জন্য যখনই মনে হবে, আমি যেটা করি, উজু থাকুক না থাকুক, রব বলেন আমার সাথে, রব্বির হাম, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। যখনই মনে হয় মা বাবার কথা আমি পড়ি, তাতে কি লাভ হয়? আমার লাভ হয় কি? মা বাবার লাভ হয়, আমার লাভ হয়। এর অর্থ হলো রব্বির হাম হুমা, হে আল্লাহ আপনি তাদের উভয়ের উপরে, মা বাবার উপরে দয়া করেন,
কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা আপনি তাদেরকে এইভাবে লালন পালন, রব মানে কি পালন কর্তা, লালন পালন করেন তাদেরকে, মা বাবাকে লালন পালন করেন কিভাবে? কামা রব্বায়ানি সগীরা, তারা ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা অবস্থায় যদি বলেন কবুল হয়ে যাবে, মা বাবার রুহানি দোয়া আপনি পাওয়া যাবেন। তারা জীবিত থাকলেও বলতে পারবেন, আপনি মৃত্যু হলেও বলতে পারবেন। কেউ মনে করে মা বাবা তো জীবিত, আমি মনে হয় এই দোয়া পড়তে পারবো না। না না, এই জন্য আমাদের এই ক্লাসের ভিডিওগুলোর মধ্যে আসলে অনেক কিছু প্রশ্ন আপনার যা মনে মনে থাকে সেগুলোর উত্তর পেয়ে যাবেন। এটা জীবিত থাকতেও মা বাবার জন্য বলতে পারবেন, মৃত্যু হলেও বলতে পারবেন। আল্লাহু আকবার। আপনার লাভ হইল কি? আপনার লাভ হইল কোরআনের যে এই যে অংশটু পড়লেন, এটা উজু ছাড়াও পড়া যায়, উজু থাকলেও পড়া যায়, পিরিয়ডকালীন সময়ও পড়া যায়। এক একটা হরফের বিনিময় উজু ছাড়া পড়লে 10 নেকি, উজু সহ পড়লে 30 নেকি পাইয়া গেলেন। তাহলে কতগুলা নেকি হইল? আর মাহে রমজানে সেটাকে 70 দিয়ে গুণ দেন, কত নেকি হইল? আপনি নেকি পাইয়া গেলেন, মা বাবার জন্য দোয়া হয়ে গেল, মা বাবার রুহানি দোয়া আপনি পাইলেন, আপনার মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিল। এই জন্য বলা হয় নেককার 3টা জিনিস মানুষকে মৃত্যুর পরেও জারি থাকে। সেটা হলো, একটা হলো নেককার সন্তান যারা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো বলছিলাম দোয়া কবুল হয় 3টা সময়ের, একটার মধ্যে হইল আসরের পরে, মাগরিবের পূর্বে মুহূর্তে 80 বার দুরূদে উম্মি পাঠ করবেন। আবার বলেন আমার সাথে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আরেকবার, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। 2 বার পড়ছেন। 70 গুণ 70, 70 যত হয়, 70 70 কত হয়? 140। 140টা গুনাহ মাফ হইল, 140টা নেকি আপনাকে দান করা হইল। 140 পর্যন্ত, তবক পর্যন্ত আখিরাতে অর্থাৎ জান্নাতের সম্মান আপনার বাড়াইয়া দিল। একদল ফেরেশতা এই দুরূদটা নবীজির কাছে পৌঁছায়া বলছে, আপনার অমক বান্দা, আপনার অমক উম্মত, সে নারী হোক পুরুষ হোক, তার নাম নিয়ে, হাদিসের মধ্যে এভাবেই লেখা, তার নাম নিয়া, তার মা বাবার নাম নিয়া বলে আপনার জন্য দুরূদ পাঠাইছেন। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুরূদের পরে দোয়া কবুল হয়, আমরা দুরূদ পরে দোয়া করি। আল্লাহু আকবার। তো নবীজি কোনো আমল বেশি করতে বলেন নাই, কিন্তু জুমার দিন বেশি বেশি দুরূদ পড়তে বলছেন। আপনি আমার সাথে 2-3 বার দুরূদ পড়লেন, আপনার খুশনসিব, আবার খুশনসিব। আর জুমার দিন সূরা কাহাফ যদি তেলাওয়াত করে কেউ, সূরা কাহাফ তেলাওয়াত করলে কি ফায়দা হবে? নবীজি বলেন, ওই জুমার থেকে আগের জুমা পর্যন্ত এই একটা জুমায় ওই বান্দা যত গুনাহ করেছে তার সমস্ত গুনাহগুলাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির মাথার থেকে আসমান পর্যন্ত একটা নূর আছে, ওই নূর চমকাইতে থাকবে এবং তাকে দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সূরা কাহাফ কোথায়? 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার হেফজ কোরআন শরীফের 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরা কাহাফ, প্রায় আধা পারা, 10 পৃষ্ঠা। আপনি যদি না পারেন কমসে কম প্রথম 10 আয়াত প্রায় 1 পৃষ্ঠা হয়, অথবা শেষ 10 আয়াত প্রায় 1 পৃষ্ঠা পড়বেন। তাতেও আল্লাহ তাআলা আপনাকে নেকির থেকে, ফজিলাত থেকে আপনাকে আল্লাহ তাআলা মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। আর তাও যদি না পারেন, কমসে কম আপনার মোবাইলের মধ্যে জোরে ছেড়ে দিয়ে আপনার ঘরের সবাইকে শোনাইলেন। ঘরের মধ্যে আল্লাহ তাআলা এই উসিলায় রহমত, বরকত এবং ভরপুর রিজিক দান করবেন। অর্থ সম্পদ দ্বারা আপনার ঘরটাকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য এই আমল থেকে কেউ খালি যাবেন না। 2টা আমল বলছি, খুবই গুরুত্বপূর্ণ। দুরূদের আমল, সূরা কাহাফের আমল। আল্লাহু আকবার। আর জুমার দিনে একটা আমল
যেটা মা মা বোনেরা সরাসরি করতে পারবেন না, কিন্তু শরীক হয়ে সওয়াব পাইবেন। যে ব্যক্তি জুমার দিন, হাদিসের মধ্যে এভাবে লেখা, যেভাবে আমি এখন বলবো, হাদিসের মধ্যে লেখা, যে ব্যক্তি জুমার দিন আগে আগে গোসল করবে, তারপরে পরিপাটি হয়ে সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করবে, সুন্নতি কাপড় পরিধান করবে এবং আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবে এবং পায়ে হাঁটিয়া মসজিদে যাইবে, আগের কাতারের দিকে বসার চেষ্টা করবে, ইমাম সাহেবের কথাগুলা দেলেল কান লাগাইয়া শুনবে, তার প্রতিটি কদমের বিনিময়ে, কদম বুঝেন, এই কাইক ফেলাই ফেলাই যে যান, আমার বাসার থেকে মসজিদ মনে করেন দেখা যায় যাইতে কমসে কম 100টা কদম লাগে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এক একটা কদমের বিনিময়ে এক এক বছর দিনে রোজা রাখার এবং এক এক বছর রাতে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। আর মাহে রমজান হওয়ার কারণে সেটা 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আর যে সমস্ত মা বোনেরা কিভাবে শরীক হবেন, মা বোনেরা মসজিদে যান না, তারা যদি তাদের স্বামীকে বা নিজের ভাইকে, নিজের বাবাকে বা নিজের ঘরের যারা পুরুষ আছেন নিজের সন্তানকে বলে কয়ে গোসল করা, মানে বলে কয়ে, তারা দেখবেন শুয়ে শুয়ে খালি মোবাইল টেপে। ভাই মাহে রমজানে আপনি নাটক, সিনেমা, তারপরে গল্প গুজবের, তারপরে ফেসবুক, টিকটক এগুলা দেখে নেতে রোজা নষ্ট হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। কোথাও লেগছে রোজা, ওটা নষ্ট হয়ে যায়, ওই রোজার দ্বারা কোনো ফায়দাই হয় না। এই আমলের ভিডিওগুলা দেখেন, আপনি শিখতে পারবেন, দোয়ায় থাকলেন, এক একটা কথার দ্বারা এক এক বছর, কোরআন হাদিসের কথার দ্বারা নবীজি বলেন এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর ইবাদতের সওয়াব, তা আপনি মাহে রমজানে হওয়ার কারণে সেটা 70 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দিবেন। দোয়া কালামও বলা হইল, আপনি উজু থাকুক না থাকুক, শুয়ে আছেন, শুয়েও আমাদের আমলের ভিডিওগুলো দেখতে পারবেন। এ বলছেন, আল্লাহ বলছেন কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, ও আমার বান্দা বান্দি তুমি জিকির করতে পারো, দোয়া পড়তে পারো, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায় আমাদের দোয়াগুলো আপনি দোয়ার ভিডিও পাইছেন সাথে সাথে। না এখন তো আমার উজু নাই, এখন তো আমার মাথায় টুপি নাই, এখন তো আমার মাথায় কাপড় নাই, মা বোনের সাথে সাথে মাথায় কাপড় দেয়, ওড়না না থাকলে তাহলে দোয়াগুলো পড়া যাইবে না। এগুলা ভিত্তিহীন কথা। ওর না থাকুক ওড়না তো করবেন অন্য পুরুষকে আল্লাহর দেখানোর জন্য, অন্য পুরুষ থেকে হেফাজত পর্দা করার জন্য। আপনি ওড়না মাথায় না থাকলেও আপনি এই আমলগুলো দোয়াগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা, সওয়াব হবে। উজু সারা পড়লে 10 নাকি, উজু সহ পড়লে 30 নাকি, মাহে রমজানের দোয়ার 70 দিয়ে গুণ দিলে যত হয় এই পরিমাণ নাকি পাইবে, হাদিসের কথা। তো মাহে রমজানে যদি আপনি আপনার পুরুষটাকে এইভাবে পাঠায়া দেন, তাহলে আপনিও ওই পরিমাণ নেকি পাইবেন যে পরিমাণ সে মসজিদে গিয়ে পাইল, তাতে তার নেকির থেকে বিন্দু মাত্রে নেকি কম করা হইবে না, হাদিসের কথা। আপনাকে আল্লাহ তাআলা এক্সট্রা নেকি দিবেন, অতিরিক্ত নেকি দান করবেন। আল্লাহু আকবার। তো মাহে রমজানে দুরুদ উম্মি পড়লেন, আর এই দুরুদটা আমাদের সাথে পড়েন। আর কি বলছিলাম, যে আমরা দুরুদ পড়ে এবং সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে এবং ইসমে আজম পড়ে আল্লাহু আকবার আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দোয়ার যেন কবুল হয়। আমার সাথে এই দুরুদটি পড়েন, এখন আমরা দোয়া করব। বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরুদ ইব্রাহিম, সবচেয়ে উত্তম দুরুদ। তো দুরুদ পাঠ করলাম, দুরুদের পরে দোয়া কবুল হয়। আর আমার সাথে এখন সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন একবার, তারপর মুনাজাত করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা
ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আর ইফতারের পূর্বে মুহূর্তে যদি সম্ভব হয় এখন আমার সাথে পড়বেন, আর যদি সম্ভব হয় ইফতারের পূর্বে মুহূর্তে এই দোয়াটা 3 বার পড়বেন। নবীজির শেখানো দোয়া, সম্পদ অর্থ সম্পদ বৃদ্ধি এবং গুনাহ মাফের দোয়া। আমার সাথে বলেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহু আকবার। এখন আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب كريم মাহে রমজান রহমতের 10 দিনের শেষ শুক্রবার, আল্লাহ রহমত বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। আল্লাহ আপনার বান্দারা দিনে অথবা রাতে যখনই আমাদের সাথে আমলে শরীক হয়েছে, আল্লাহ আপনার একজন বান্দাকে, আমাদের একজনের কোরআনের পাখিকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিবেন না। আমরা যা কিছু তেলাওয়াত করেছি, আল্লাহ পাঠ করেছি, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত চেহারা দেখি, কত মানুষ দেখি, মায়ের মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ আমাদের সাথে দোয়ার মধ্যে শরীক হয়, আমলের মধ্যে শরীক হয়। নিজের দেশের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, মাটির মায়া ত্যাগ করে ইউরোপ, আমেরিকায়, আরব রাষ্ট্রের মধ্যে কাজ করতেছে। আল্লাহ আমলের মধ্যে শরীক হয়, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়ার মধ্যে শরীক হয়। আপনার একটা বান্দা বান্দিকে খালিয়াতে ফিরাইয়া দিবেন না। কমেন্ট বক্সের মধ্যে নিজেদের সমস্যার কথা বলছে, কেউ লিখতে পারে নাই। জীবনে একবার হইল আমাদের আমলের মধ্যে, আমাদের দোয়ার মধ্যে শরীক হয়েছে এমন একজন আল্লাহ আপনার কোরআনের পাখিকেও আপনি খালিয়াতে ফিরাইয়া দিবেন না। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলের সমস্ত গুনাহগুলাকে আপনি ক্ষমা করে দেন। সকলের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা অন্ধকার কবরে, মাহে রমজানে অন্ধকার কবরের আযাব বন্ধ। আল্লাহ মাহে রমজানের ওসিলায় সারা জীবনের জন্য সকলের কবর আযাবকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত,
কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ আল্লাহ। কারো সন্তানেরা কথা শুনে না, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সকলের বলা না বলা দোয়া, না বলা চাওয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দা বান্দির যেই 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উছিলায় আপনার মুস্তাজাবুদ দাওয়া বান্দাবান্দি আল্লাহ ওলি বান্দাবান্দি এখানে রয়েছে, তাদের আমিনের উছিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জুমার দিনের উছিলায়, শুক্রবার দিনের উছিলায়, রহমতের 10 দিনের উছিলায় যখন বৃষ্টির মতো রহমত বর্ষণ হচ্ছে আল্লাহ, এই রহমতের উছিলায় আমাদের সকলের দোয়া আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। পিছনের জিন্দেগির সমস্ত আমল আল্লাহ আপনি কবুল করে নিয়ে পিছনের জিন্দেগির গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। মাহে রমজানের সমস্ত রোজা এবং তারাবি তাহাজ্জুদগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিয়া দেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি সহ সকলকে এই কোরআনিক বিশুদ্ধ আমলের সাথে আল্লাহ আমাদের সকলকে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখে পানি আসছে চোখের পানিটা এরকম গালের মধ্যে মুছে দেন। আর যারা এখনো অন্য মানুষকে পৌঁছানোর জন্য লাইক দিতে পারেন নাই, লাইক দিয়ে দেন। আর কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন। যারা লাইক দিয়েছেন, আমিন লিখেছেন, লাইক দিয়েছেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সকলের ঘরগুলোকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।